স্বাগতম আজকের এই ক্লাসে। আমার প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ইনশাআল্লাহ আমরা আজকের এই ক্লাসে আমরা শিখবো ভগ্নাংশগুলোকে লঘিষ্ঠ আকারে কিভাবে প্রকাশ করতে হয়। তো তোমাদের পঞ্চম শ্রেণীর ষষ্ঠ অধ্যায়ের মধ্যে ভগ্নাংশ আছে। আমরা আজকের এই ক্লাসে আমরা ইনশাআল্লাহ আমরা এই 5টা অঙ্ক সমাধান করব। তোমাদের পাঠ্য বইয়ের মধ্যে 38 নং পৃষ্ঠার মধ্যে এই 5টা অঙ্ক আছে। তো আমরা প্রথমে জানবো লঘিষ্ঠ মানে কি। লঘিষ্ঠ আকারে, লঘিষ্ঠ হচ্ছে একটি ভগ্নাংশকে খুব ছোট আকারে প্রকাশ করা। বড় থেকে ছোট আকারে প্রকাশ করা হচ্ছে লঘিষ্ঠ। তো আমরা জানবো। তো প্রথমে আমরা প্রথমটা সমাধান করি, ইনশাআল্লাহ আমরা সমাধান করব। তো এখন দেখো, আমরা 6 দিয়ে এই 12কে ভাগ দিলে, 6 দিয়ে যদি আমরা 12কে ভাগ দিই তাহলে কত? 2। 6 দুগুণা কত? 12। তাহলে উপরে 1 রয়েছে, ঠিক আছে। কেন 1 রয়েছে? সব সময় এখানে 1 থাকে ভগ্নাংশের অঙ্কের ক্ষেত্রে। মানে যে সংখ্যাকে ভাগ দিব তাহলে উপরে মনে মনে 1 আছে। তাহলে এটি হচ্ছে কি 2 ভাগের কত? 1। ঠিক আছে, আমরা এখানটিকে লঘিষ্ঠ আকারে কি প্রকাশ করেছি। তারপর এখানে আমরা পরেরটা সমাধান করি। দেখো, 3 দিয়ে যদি আমরা 21কে ভাগ দেই তাহলে 3 7 কত? 21। তাহলে উপরে আবার 1 রয়েছে। তাহলে কি 7 ভাগের কত? 1। 7টা হচ্ছে কি হর, আর একটা হচ্ছে কি লব। আমরা জানি যে ভগ্নাংশের নিচের সংখ্যা হচ্ছে কি হর এবং উপরের সংখ্যা হচ্ছে লব। তারপর আমরা এই অঙ্ক সমাধান করি, যেমন 8 ভাগের 12। এখন তোমরা একটু বিষয় দেখো, আমরা 6কে 12কে 6কে 12কে 6 দিয়ে ভাগ করেছি, কিন্তু আমরা 8কে 12 দিয়ে ভাগ করা যাবে না। তাহলে আমরা কিভাবে এটি লঘিষ্ঠ আকারে প্রকাশ করব? তো বিষয়টা আবার বলছি। যেমন আমরা 3কে 21কে 3 দিয়ে ভাগ করেছি, কিন্তু আমরা 12কে 8 দিয়ে ভাগ করতে পারবো না। তাহলে আমরা কিভাবে এটি লঘিষ্ঠ আকারে প্রকাশ করব? তো লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হলে আমরা এমন একটি সংখ্যা নির্ণয় করব যাতে এই সংখ্যা দিয়ে দুইটাকে ভাগ দেওয়া যায় এবং কিন্তু ভাগ শেষ থাকে না। আমি আবার বিষয়টা বলছি যে আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হলে আমরা লব এবং হরের মধ্যে আমরা এমন একটা সংখ্যা নির্ণয় করব, এই সংখ্যা ভাগ করা যায় দুটা সংখ্যা, কিন্তু ভাগ শেষ থাকবে না। যদি ভাগ শেষ থাকে তাহলে এটি হবে না। তাহলে আমরা দেখো, এখানে যদি আমরা কি করি, তো এখানে আমরা এমন একটা সংখ্যা আমরা যদি দুই দুই দিয়ে ভাগ করি তাহলে 2 দিয়ে ভাগ করতে পারবো। আমরা দুইটা সংখ্যাকে কি 2 দিয়ে ভাগ করতে পারবো। তারপরে আমরা 4 দিয়ে ভাগ করতে পারবো। আর কোন সংখ্যা দিয়ে আমরা ভাগ করতে পারবো না। তাহলে আমরা সব সময় যে বড় সংখ্যা নিব। তো বড় সংখ্যা নিলে এটি লঘিষ্ঠ আকারে প্রকাশ হবে। 2 দিয়েও যদি আমরা ভাগ করি তাহলে এটি হবে। তাহলে লঘিষ্ঠ আকারে মানে যত ছোট হবে এটি লঘিষ্ঠ আকারে প্রকাশ করা মাধ্যম। তাহলে আমরা দয়া নিয়মে আমরা করব। প্রথমে যদি আমরা 2 দিয়ে এটিকে ভাগ করি তাহলে এটি কি 2 দিয়ে ভাগ করলে এটি 4 হবে, আবার এবং এটি হবে 6। তাহলে প্রথমটা উত্তর আমরা পেয়েছি কত? 6 ভাগের কত? 6 ভাগের 4। আবার এটিকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, আবার দেখো 2 দিয়ে যদি এটি 4 দিয়ে যদি এটিকে ভাগ করি তাহলে আমরা কি পাই? তাহলে 4 দিয়ে ভাগ দিলে 2, 4 দুগুণা 8, আর এটিকে যদি ভাগ দিই 3, তাহলে 3 ভাগের 2। তাহলে আমরা কি 4 দিয়ে ভাগ করব। এটি দুইটি উত্তর আমরা পেয়েছি। তো প্রথমে আমরা 3 ভাগের 2 এটি আমরা উত্তরে লিখব। তারপর এখানেও দেখো আমরা এখানেও উত্তরটা দেখো, আমরা 9 ভাগের 15 ভাগের 9 এটিকে কিভাবে লঘিষ্ঠ আকারে প্রকাশ করব? অবশ্যই আমরা 15কে 9 দিয়ে ভাগ করতে পারবো না, কারণ আমরা তাহলে আগেরটির মতো এমন একটি সংখ্যা নির্ণয় করতে হবে যাতে দুটার মধ্যে ভাগ দেওয়া যায়। তাহলে এখন দেখো আমরা যে কি দুটার মধ্যে এমন সংখ্যা কি, তাহলে 3 যাবে। তো 3 দিয়ে যদি আমরা এখানে দেই তাহলে 3 দিয়ে দিলে 3 3 9, আর এখানে দিলে 3 5 কত? 15। তাহলে 5 ভাগে কত? 3। তাহলে কি বলেছি? তাহলে এই লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হলে আমরা এমন একটা সংখ্যা নির্ণয় করতে হবে যাতে দুটা সংখ্যা ওই সংখ্যা দিয়ে ভাগ দেওয়া যায় কিন্তু ভাগ শেষ থাকবে না। তাহলে যদি ভাগ শেষ থাকে তাহলে এটি অঙ্ক সমাধান হবে না। বিষয়টা বুঝতে পেরেছো? তারপরে আমরা দেখি, এখন আমরা আবার সেম এটি প্রকাশ করব। তো এটিকে কিভাবে প্রকাশ করতে পারি? আমরা এটিকে 2 দিয়ে প্রকাশ করতে পারি। তারপর আমরা এখানে যে কেন আমরা 8 দিয়ে প্রকাশ করতে পারি, ঠিক আছে, 8 দিয়ে। এখন আমরা প্রথমে যদি 2 দিয়ে প্রকাশ করি তাহলে উত্তর কি পাবো? 2 দিয়ে পাইলে কত? 12। 2 দিয়ে যদি প্রকাশ করি আমরা ভাগ দিই তাহলে 12 দুগুণা 24, আর 20 দুগুণা 40। 2 দিয়ে ভাগ দিলে আমরা 20 ভাগের কত পেয়েছি? 12। আর 8 দিয়ে যদি ভাগ দেই তাহলে আমরা কি পাবো? 2টাকে 8 দিয়ে ভাগ দেই, 5 8 40, আর এখানেও 8 দিয়ে ভাগ দিলে 3 কত? 3 24। তাহলে আমরা কি পেয়েছি? আমরা পেয়েছি 5 ভাগের কত? 3। তো
5 8 40 আর 3 8 24, তাহলে আমরা দুইটা উত্তর পেয়েছি। তো আমরা এই 5 ভাগের 3 এটি উত্তর লঘিষ্ঠ আকারে আমরা উত্তরের মধ্যে রাখবো। তাহলে আমরা আজকের এই ক্লাসে আমরা কি শিখেছি, ভগ্নাংশগুলোকে লঘিষ্ঠ আকারে কিভাবে প্রকাশ করতে হয় আমরা শিখেছি। তাহলে আমরা লবকে হর দিয়ে ভাগ দিব, কিন্তু আমরা যদি ভাগ দেওয়া যায় না, তাহলে আমরা এমন একটা সংখ্যা নির্ণয় করব যাতে দুইটা লব এবং হরের মধ্যে ভাগ করা যায় কিন্তু ভাগ শেষ থাকবে না। তো এখানে দেখো আমি আবার বলি, আমরা 12 ভাগের 6 কে কিভাবে লঘিষ্ঠ আকারে প্রকাশ করেছি। সেখানে দেখো যে আমরা দুইটা 6 কে 12 দিয়ে ভাগ করে দিয়েছি, 12 কে 6 দিয়ে ভাগ দিলে 2 ভাগে কত এর। তারপরে দেখো 3 কে 21 ভাগের 3, এটিকে লঘিষ্ঠ আকারে কিভাবে প্রকাশ করেছি, 3 কে বা 21 কে 3 দিয়ে ভাগ করেছি, তাহলে 7 ভাগের এর। তারপরে দেখো 12 ভাগের 8, এটিকে কিভাবে লঘিষ্ঠ আকারে প্রকাশ করেছি আমরা। তাহলে এখানেও দেখো 12 কে 6 দিয়ে ভাগ করতে পেরেছি, কিন্তু আমরা এই যে 12 কে 8 দিয়ে ভাগ করতে পারবো না। তাহলে আমরা কিভাবে এটি লঘিষ্ঠ আকারে প্রকাশ করব, তাহলে লব এবং হরের মধ্যে, লব হচ্ছে কি 8 এবং হর হচ্ছে 12, তাহলে লব এবং হরের মধ্যে এমন একটি সংখ্যা আমরা নির্ণয় করতে হবে যাতে দুইটা সংখ্যাকে ভাগ করা যায় কিন্তু ভাগ শেষ থাকবে না। তো আমরা এই 12 ভাগের 8 কে আমরা কি 4 নির্ণয় করেছি, তাহলে 4 দিয়ে যদি আমরা ভাগ দেই তাহলে 8 কেও ভাগ করতে পারবো এবং 12 কেও ভাগ করতে পারবো, কিন্তু ভাগ দুইটা সংখ্যার মধ্যে লব হরের মধ্যে ভাগ শেষ থাকবে না। তাহলে আমরা এটি লঘিষ্ঠ আকারে প্রকাশ হয়েছে 4 দিয়ে ভাগ দিলে কত। এখানে আমরা যদি আমরা কি করি, যে 4 দিয়ে ভাগ দিলে 3 3 12, আর 4 দিয়ে যদি আমরা 8 কে ভাগ দেই কত, 4 দুগুণা 8। তারপর এখানে 2 দিয়ে ভাগ দেওয়া যায়, তাহলে আমরা বড় সংখ্যা রাখবো। তারপর দেখো এখানে 9 দিয়ে আমরা 15 কে ভাগ দিয়েছি, দেখো 15 ভাগের 9, এটিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ কিভাবে করেছি। দেখো আমরা ফার্স্ট এই দুটো সংখ্যার মধ্যে 3 দিয়ে ভাগ করেছি, দুটো সংখ্যার মধ্যে 3 দিয়ে ভাগ দেওয়া যায়, কিন্তু 3 দিয়ে যদি আমরা 9 কে ভাগ দেই তাহলে ভাগ শেষ থাকে না। আবার সেম 15 কে যদি আমরা 3 দিয়ে ভাগ দিই তাহলে এটির মধ্যে ভাগ শেষ থাকে না। তাহলে আমি বারবার বলছি যে এমন লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হলে লব এবং হরের মধ্যে এমন একটা সংখ্যা আমরা নির্ণয় করতে হবে যাতে দুটো সংখ্যাকে ভাগ করা যায় কিন্তু ভাগ শেষ থাকবে না। বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা এখানে 3 দিয়ে আমরা ভাগ করেছি 9 কে, তাহলে 3 3 কা 9 এবং 3 কে আবার 15 কে 3 দিয়ে ভাগ করেছি, তাহলে আমরা ফার্স্ট। তাহলে আমরা কোন বলতে পারো এই যে সংখ্যাগুলো কোথায় আমরা পেলাম, এটা আমরা নির্ণয় করতে হবে যাতে লঘিষ্ঠ আকারে প্রকাশ করার জন্য। এখন এটি তুমি লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হলে তুমি এমন একটা সংখ্যা ধারাবাহিক 1 2 3 4 5 এভাবে ধারাবাহিক দিয়ে ভাগ করবে। তোমার লক্ষ্য থাকে এই সংখ্যা দুটো সংখ্যাকে লব হরের মধ্যে ভাগ করা যায় কিন্তু ভাগ শেষ থাকবে না। তাহলে আবার দেখো এই যে 40 ভাগের কত 24, এটিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হলে এটিকে 2 দিয়েও যায়, আবার 8 দিয়েও ভাগ করতে পারি। ঠিক আছে। তারপর এখন আমরা 2 দিয়ে যদি ভাগ দেই, আমার গলাটা শুকিয়ে গেছে দুঃখিত। এখন কত 40 ভাগের কত 24, তো এটিকে আমরা 2 দিয়েও কিন্তু লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায়। 2 দিয়ে দিলে আমরা কত 20 ভাগের কত হবে 12 হবে, এবং এটিকে যদি 40 ভাগের 24 কে যদি আমরা 8 দিয়ে ভাগ দেওয়া যায়, কিন্তু দুটো সংখ্যার মধ্যে আমরা ভাগ দিলে দুটো সংখ্যার ভাগ শেষ থাকবে না এবং উত্তর বের হবে কত 5 ভাগের 3, মানে 5 8 40 এবং 3 8 24। ঠিক আছে, তাহলে লঘিষ্ঠ আকারে প্রকাশ পেয়েছি আমরা 15 ভাগের 5 ভাগের 3। তো আমি আমার অবস্থান থেকে আমি আলহামদুলিল্লাহ সর্বোচ্চ চেষ্টা করেছি তোমাদেরকে বোঝানোর জন্য। তো আমি আশা করি তোমরা আজকের ক্লাস তোমরা বুঝতে পেরেছো কিভাবে আমরা ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হয় এবং কিভাবে কৌশলটা আমি বলেছি। তো সব সময় তোমরা একটা বিষয় যে খেয়াল করবে যে যদি ভাগ করা যায়, লবকে হর দিয়ে ভাগ করা যায়, কি লবকে হর দিয়ে যদি ভাগ দেওয়া যায় তাহলে আমরা এমন একটা সংখ্যা নির্ণয় করব না। আর যদি দুটো সংখ্যার মধ্যে এমন একটা সংখ্যা যে কি যে ভাগ করলে নির্ণয় করা যায় না, তাহলে আমরা কি যদি ভাগ করা যায় তাহলে আমরা অন্য সংখ্যা নির্ণয় করব না। আর যদি ভাগ করতে পারি তাহলে তো আমরা ভাগ না করতে পারি তাহলে এমন একটা সংখ্যা নির্ণয় করবো যাতে দুটাকে কি ভাগ করা যায়। আমি আবার বলছি, তো দেখো 12 ভাগের 6 কে 6 দিয়ে ভাগ করতে পারবো, কিন্তু আমরা 12 ভাগের 8 কে 8 দিয়ে 12 কে ভাগ করতে পারবো না। তাহলে আমরা প্রথমে যদি ভাগ করা যায় তাহলে তো আমরা ভাগ করতে পারবো এই যে এভাবে, যে উপরের লবকে হর দিয়ে। আর যদি দেখি আমরা লবকে হর দিয়ে ভাগ করতে পারছি না, তাহলে আমরা এমন একটা সংখ্যা নির্ণয় করবো যাতে দুটাকে ভাগ করা যায়। তো বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। তো আজকের ক্লাস এই পর্যন্ত। ইনশাআল্লাহ আমরা অন্য একটি ক্লাসে আমরা সমহর বিশিষ্ট আমরা ভগ্নাংশ কিভাবে সমহর হর প্রকাশ করতে হয় বা নির্ণয় করতে আমরা শিখবো। তো আজকের এই ক্লাস নিয়ে তোমার কমেন্টে তোমার মতামত জানাবে এবং ক্লাসটি ভালো লাগলে লাইক করবে এবং শেয়ার করবে। তোমার শেয়ারের জন্য অন্যরা শেখার সুযোগ পাবে। তো এতক্ষণ এই ক্লাস করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ।
তো ইনশাল্লাহ অন্য একটি ক্লাসে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদ থাকো এবং তোমার স্টাডি শান্তিমতো কন্টিনিউ করবে। আল্লাহ হাফিজ।